44 বলে সেঞ্চুরি লিটন কুমার দাসের, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। তবে কে বলবে এই ব্যাটিং দেখে বাংলাদেশি ব্যাটারের মধ্যে দ্বিতীয় দ্রুততম টি-20 সেঞ্চুরি লিটন কুমার দাসের। এই ব্যাটারের ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি। পারভেজ হোসেন ইমন করেছিলেন 42 বলে, তামিম ইকবাল 48, আর এর মাঝখানে দ্বিতীয় দ্রুততম আজকের লিটন কুমার দাসের দারুণ এই সেঞ্চুরি। শুরু থেকে উইকেটের চারপাশে রান করা বলতে যেটা বোঝায় সেই কাজটাই করেছেন লিটন কুমার দাস। আমরা একটু গ্যালারিটা দেখানোর চেষ্টা করি কিংবা স্কোরবোর্ডের অবস্থা একটু দেখানোর চেষ্টা করি, তাহলেই দেখব পুরো ইনিংস জুড়ে এই 30 বছর বয়সী কি দারুণ খেলাটাই খেলেছেন। আজকে আবার তার অ্যাচিভমেন্টের দিন। তিনি তার ক্যারিয়ারের মানে টি-20 ক্যারিয়ারে 5000 টি-20 রান স্পর্শ করেছেন, আর বিপিএলে খেলতে নেমেছিলেন 101তম ম্যাচ। তবে অনেক কিছুরই জবাব দেওয়ার ম্যাচ ছিল এলকেডির। আগের ম্যাচটা 70 পেরোনো দারুণ একটা ইনিংস ছিল তার ব্যাটে। আজকে দুপুরে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে একটা নাম না দেখে অনেকেই অবাক হয়েছিলেন, সেটা হচ্ছে লিটন কুমার দাস কেন নেই। সাকিবের না থাকা নিয়ে আলোচনা তো হয়েছেই, তবে একই রকম আলোচনা লিটনের না থাকা নিয়েও। তবে উইন্ডি সফরে মানে সবশেষ যে ওয়ানডেতে উইন্ডি সফরে বাংলাদেশ দল খেলেছিল, সেখানে লিটনের ব্যাটে বড় রান ছিলই না। সেই হতাশা থেকেই অনেকেই ভেবেছিল যে লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন না, ঠিক হলো তাই। দুপুরে যখন দল ঘোষণা দেয় সেখানে কেন নেই লিটন, সেসব নিয়েই কত প্রশ্ন। তবে সব প্রশ্ন এই সিলেট স্টেডিয়ামে উড়িয়ে দিয়েছেন লিটন দাস। তার ব্যাটে একেবারে ঝড়ো সেঞ্চুরি কিংবা 200-র বেশি স্ট্রাইক রেট, উইকেটের চারপাশে রান করতে পারেন লিটন, সেটা আগে পরে অনেকবার দেখিয়েছেন। তবে তার টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিন অনেক কিছুর কিন্তু জবাব দেওয়ারও ছিল। আমরা ক্রাউডের গর্জন অলরেডি শুনতে পাচ্ছি, এগুলো সব হচ্ছে লিটন কুমার দাসের কল্যাণেই। পুরো একেবারে ইনিংসের শুরু থেকেই যেন ভিন্ন এক লিটনের দেখা মেলেছিল এই সিলেটে। সঙ্গে তানজিদ তামিমের প্রশংসাটাও করতে হয় নিশ্চয়ই, এই তরুণ ওপেনার তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন। তবে এমন দিনে এখন পর্যন্ত অনেকখানি প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার লিটন কুমার দাস। তার টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি কিংবা 5000 রান করার দিনে লিটন যেন অনেক কিছুরই জবাব দিলেন। বিশেষ করে কেন এই উইকেট কিপার ব্যাটার সাম্প্রতিক ফর্মটা যেহেতু তার পক্ষে কথা বলছিল না, সেজন্য কেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সেসব নিয়ে আলোচনা সমালোচনা তো হলোই। তবে সব আলোচনায় লিটন তার ব্যাটে জবাব দিয়েছেন। এখনও কি আপনি হয়তো আশা করতেই পারেন বাংলাদেশ ক্রিকেটে যে কোনো কিছু সম্ভব, যে কোনো কিছুর অদল বদল হয়তো সম্ভব। তবে লিটন দাস আজকে যে ইনিংসটা খেলেছেন, লিটন ফুরাবার নয়, লিটন শেষ হবার নয়, লিটন মানে অনেক কিছুর জবাব দেওয়ার, লিটন মানে অনেক কিছু দেখানোর। সেই কাজটাই করেছেন আজকের এই ঝড়ো সেঞ্চুরিতে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।